বিএনপির প্রখ্যাত নেতা সালাউদ্দিন আহমেদ মিজানুর রহমান আজহারীর নেতৃত্ব কি মেনে নিয়েছেন? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, আপনারা যারা গতকাল অর্থাৎ 12ই এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সলিডারিটি ফর ফিলিস্তিন মুভমেন্টে যে মঞ্চ, সেটি কি দেখেছেন? টেলিভিশনে হোক সরাসরি হোক, মঞ্চে কারা ছিলেন, কারা এই মঞ্চ আলোকিত করেছেন, এই মঞ্চে কারা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, কাদের কথা শোনার জন্য 11 লক্ষ তরুণ সেখানে উপস্থিত হয়েছিল। বাংলাদেশ পুলিশের ভাষ্যমতে, তথ্যমতে এখানে প্রায় 11 লক্ষ মানুষ হয়েছে। কিন্তু আমি যা দেখেছি, সেই একদিকে শাঙ্কারপোল, আরেকদিকে প্রেস ক্লাব, অন্যদিকে মগবাজার, আরেকদিকে বাংলা মোটর, আরেকদিকে ধানমন্ডি গ্রিন হাসপাতাল, এগুলো ছিল লোকে লোকারণ্য ভরপুর। ছাদ বলেন, রাস্তা বলেন, কোথাও কোনো খালি ছিল না। আমার কাছে মনে হয় 11 লক্ষের বেশি মানুষ ছিল। তো এই মঞ্চের কথা বলছিলাম, মঞ্চে আমরা কাদেরকে দেখেছি? বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, সুদর্শন এবং মেধাবী নেতা, সম্ভাব্য বিএনপির মহাসচিব, সুচিন্তিত নেতা। তিনি ইদানিং কিছু ভুল কথা বলেন, সেটা মির্জা ফখরুলের চাপে প্ররোচনায় বলে থাকতে পারেন। তবে সালাউদ্দিন আহমেদই শুধু নয়, এই মঞ্চে ছিলেন সরমনায়ের সেকেন্ড ইন কমান্ড পীর সাহেব আল্লামা মুফতি ফয়জুল হক, ছিলেন প্রখ্যাত বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ, যে প্রতিষ্ঠিত সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন। মনে করা হয় যার প্রভাব এবং মির্জা ফখরুলের চাইতে বেশি। মির্জা ফখরুলের প্রভাব তার দলের ভিতরে, কিন্তু হাসনাত আবদুল্লাহর প্রভাব সর্বমহলে, তাই না? তারপরে ছিলেন সাদেক কায়েম, পরিচ্ছন্ন, বিশুদ্ধ, অসাধারণ, আকর্ষণীয়, মনে হয় যেন নিষ্পাপ এক নেতা সাদেক কায়েম। তিনি ছিলেন নুরুল হক নূর, জনপ্রিয় না, অসাধারণ নেতা। রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার, খুবই জনপ্রিয় তরুণ, ইসলামিক তরুণদের কাছে খুবই জনপ্রিয় মানুষ রেজাউল করিম আবরার। আহমদুল্লাহ, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য। বাংলাদেশের এমন কোনো মতবাদ নেই যাকে পছন্দ করে না। হ্যাঁ, আমিও খুব পছন্দ করি আহমদুল্লাহ হুজুরকে, যিনি বিতর্কিত কথা খুবই কম বলার চেষ্টা করেন। আমি বলছি না আহমদুল্লাহ হুজুর সবচাইতে জ্ঞানী, সবচাইতে জনপ্রিয়, তা বলছি না। তবে তিনি খুবই জনপ্রিয় এবং সবার কাছে গ্রহণযোগ্য। সবচাইতে জ্ঞানী বলতে তো আর কিছু নাই, তাই না? এটা আপেক্ষিক ব্যাপার। তবে আহমদুল্লাহ হুজুর অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তারপরে ছিলেন কে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর ও জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ। একটি কথা বললে আপনারা রাগ করবেন কিনা জানি না, শফিকুল ইসলাম মাসুদের চাইতেও সাদেক কায়েমের প্রভাব কিন্তু বেশি বাংলাদেশে। আপনি কি বিশ্বাস করেন? শফিকুল ইসলাম মাসুদের প্রভাব হয়তো দলের ভিতরে বেশি। ইচ্ছা করলে কারো সদস্যপদ বাতিল করে দিতে পারেন, কোনো শিবিরকে বাদ দিয়ে দিতে পারেন, কোনো জামায়াতের রোকনিয়াত পদ বাতিল করে দিতে পারেন। সাদেক কায়েম সেটা পারেন না। কিন্তু আপামর জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যারা আমাদের মতো কম জ্ঞানী, অসংগঠিত, তাদের কাছে কিন্তু সাদেক কায়েম অসম্ভব জনপ্রিয়, তাই না? যে কারণে বিপ্লবে তার অপরিসীম অবদান ছিল, যার কথা আপনার এই বড় বড় সাংবাদিকরা বলে, শফিকুল আলমরা বলে, যার কথা আপনার হাসনাত আবদুল্লাহরা বলে, সার্জিস বলে, সে সাদেক কায়েম অনেক জনপ্রিয়, অনেক প্রভাবশালী। দলের বাইরের কথা বলছি, কিন্তু দলের ভিতরে হয়তো তার প্রভাব আছে। আমি বলতেছি দলের বাইরে। দলের ভিতরে শফিকুল ইসলামের মাসুদ প্রভাব বেশি থাকতে পারে, দলের বাইরে নিশ্চিতভাবে সাদেক কায়েমের প্রভাব বেশি। তবে এই মঞ্চে সবচাইতে বেশি আলোকিত করেছেন কে? মিজানুর রহমান আজহারী। দেখেন, যাকে বিএনপির নেতা হারুন, তৃতীয় শ্রেণীর নেতা হারুন, যে চিল্লাইতো সংসদে গিয়ে, অবৈধ সংসদে গিয়ে চিল্লাইতো রুমিন ফারহানার সাথে, সেখানে আজহারি মাঝারি বলতো। সাবেক ধর্মমন্ত্রীরা আজহারি মাঝারি বলে তাচ্ছিল্য করত। মমতাজ আজহারিকে তাচ্ছিল্য করত, মিজানুর রহমান আজহারীকে। সেই আজহারীকে মঞ্চে উঠে অন্তত কালকের জন্য তার নেতৃত্ব, প্রভাব, তার জনপ্রিয়তা, তার ইনফ্লুয়েন্স, মঞ্চে তার অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিজম তিনি যা দেখিয়েছেন, তা কিন্তু
সালাউদ্দিন আহমেদের মতো একজন ডাকসাইটে হেভিওয়েট নেতা মেনে নিয়েছেন। আমি এটাকে কোনো খারাপভাবে দেখছি না, বাস্তবতা মেনে নেওয়ার মহান উদারতা সালাউদ্দিন আহমেদের আছে। সালাউদ্দিন আহমেদকে আমি বরং স্যালুট করি, খুবই সম্মান করি, আমি তাকে খুবই ভালোবাসি। তার মানে তিনি কি ভুল ত্রুটির ঊর্ধ্বে তা বলছি না, তবে তিনি অনেক নেতার চাইতে ভালো, দূরদৃষ্টি সম্পন্ন, চমৎকার, ভেবেচিন্তে কথা বলেন। তিনি কিন্তু একটা ভুল কথা বলেন না, বলেন, সেটা মির্জা ফখরুলদের চাপে হতে পারে, গয়েশ্বরচন্দ্রদের চাপে হতে পারে, হাফিজউদ্দিনদের চাপে হতে পারে, অনেকের চাপে তিনি বলে থাকতে পারেন। তবে সালাউদ্দিন আহমেদকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি। তিনি যে উদারতা দেখে এই মঞ্চে এসেছেন, মিজানুর রহমান আজহারীদের প্রভাব মেনে নিয়েছেন, এটাই সালাউদ্দিন আহমেদের উদারতা, এটাই বড়ত্ব। তবে মিজানুর রহমান আজহারী দেখিয়ে দিলেন, আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ কিভাবে দেখিয়ে দিলেন? দেখো হারুন, এই আজহারীকে তুমি তাচ্ছিল্য করেছ। দেখো শামসুজ্জামান দুদু, এই আজহারীকে তুমি তাচ্ছিল্য করেছ, ছোট করেছ। দেখো আসাদুজ্জামান রিপন, এই আজহারীকে ছোট করেছ। দেখো সালাউদ্দিন আহমেদ তার মঞ্চের উপরে নেতৃত্ব, প্রভাব, জনপ্রিয়তা মেনে নিয়েছে, দেখেছে। মেনে নিবেই না কেন? এটাই তো ভদ্রতা, এটাই তো মহত্ব, এটাই একরকম উদারতা। হাসনাত আবদুল্লাহ ছিল মঞ্চে, সাদেক কায়েমরা ছিল মঞ্চে, তারা মেনে নেয়নি, আজহারীকে নিয়েছে। বিপ্লবে কি সাদেক কায়েম বা হাসনাত আবদুল্লাহ চাইতে বেশি প্রভাব রেখেছে আজহারী? না, আজহারী তো দেশেই ছিলেন না, তাই না? অথচ দেখেন তারাও, সাদেক কায়েমরাও মেনে নিয়েছে, আপনার হাসনাত আবদুল্লাহরা মেনে নিয়েছে, সালাউদ্দিন আহমেদরা মেনে নিয়েছে। এটাই পলিটিক্যাল ভিশন, আর ভিশন বাস্তবায়নের এটাই একটি মিশন। সবচাইতে বড় কথা, সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, এখানে সবাই মহান। আমি রেজাউল করিম আবরার বলি, আহমদুল্লাহ হুজুর বলি, শায়েখ আহমদুল্লাহ হুজুর বলি, শায়েখের সরমনাই রেজাউল করিম, ফজলুল করিম বলি, ফয়জুল হক বলি বা ফজলুল করিম বলি, নাম ভুল হলে ক্ষমা করবেন। অথবা আমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলি, রেজাউল করিম আবরারের কথা বলি, বাইতুল মোকাররমের খতিবের কথা বলি, জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ার হুজুর, মিয়া গোলাম পরওয়ারের কথা বলি, তাদের কথা, যাদের কথাই বলি না কেন, আমরা দেখি না তাদের কি, তারা সবাই তো আপনার মিজানুর রহমান আজহারী যে মঞ্চকে ধরে রাখলেন, আজহারী কিন্তু ব্যাপক জনপ্রিয়, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। তার অনেক দিক দিয়ে অনেক ঘাটতি থাকতে পারে, আপনি অনেক দিক দিয়ে অনেক অপছন্দ করতে পারেন, তার অনেক চিন্তার আপনি ভুল ত্রুটি ধরতে পারেন, কিন্তু তিনি যে বাংলাদেশের আলেমদের মধ্যে তুমুল জনপ্রিয়, এবং অনেকে তো বলেন 1 নম্বর, তাই না? আমি অসমর্থন করি না কথাটি, কিন্তু সেটার যেহেতু কোনো জরিপ বা ভিত্তি নেই, এ কারণে বলছি না। তিনি সবচাইতে জনপ্রিয় হতে পারেন, আমার মনে হয়। তো সবাই তাকে, এই যে তরুণটা কিন্তু তার ডাকে এসেছিল, যে মিজানুর রহমান আজহারী এখানে আসবেন, হাসনাত আবদুল্লাহ আসবেন, সাদেক কায়েম আসবেন, তরুণরা কিন্তু শফিকুল ইসলাম মাসুদের কথা শুনে আসেনি। কিন্তু মাসুদরা এখানে এসে উদারতা দেখিয়েছেন, সালাউদ্দিন আহমেদরা উদারতা দেখিয়েছেন, দীর্ঘমেয়াদে তারা রাজনীতির শক্তি। তবে এই ফিলিস্তিনি সলিডারিটির জন্য আরেকটা জিনিস বলে রাখি, এটি কিন্তু পৃথিবীর সবচাইতে বড় সমাবেশ ফিলিস্তিনিদের পক্ষের জন্য। এই যে দেখেন, এখানে আমার দেশ পত্রিকা লিখেছেও তাই, গাজার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ। এই পৃথিবীতে গাজার পক্ষে, গাজার জন্য, ফিলিস্তিনিদের জন্য যত সমাবেশ হয়েছে, এই সমাবেশটা ছিল পৃথিবীর সবচাইতে বড় সমাবেশ। এটা আপনি নির্দ্বিধায় মেনে নিতে পারেন। এমন একটি সমাবেশের জন্য বাংলাদেশ কত বছর অপেক্ষা করেছে, কেন বাংলাদেশে বড় কিছু হয় না? আর এই সমাবেশের জন্য সবচাইতে বেশি আমি ব্যক্তিগতভাবে কাকে কৃতিত্ব দিই জানেন? মাস্টার মাইন্ড বলি, যিনি মিস্টার ম্যানেজার হিসেবে খ্যাত বাংলাদেশে, মিস্টার অনেস্ট হিসেবে খ্যাত, মিস্টার এডিটর হিসেবে খ্যাত, মিস্টার প্যাট্রিয়ট হিসেবে খ্যাত, সেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আমি তাকে বলি মিস্টার প্যাট্রিয়ট, মিস্টার এডিটর, মিস্টার অনেস্ট, মিস্টার এভাঞ্জেলিস্ট, মিস্টার ম্যানেজার, মিস্টার সিইও। আমি তাকে সব দিক দিয়ে সম্মান করি। এই সমাবেশের মাস্টার মাইন্ড তিনি। তবে আমি সবাইকে ভালোবাসছি, এক মঞ্চে উঠছে, এই জিনিসটাই সবাই আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আমার ভালোবাসার প্রতীক হয়ে গিয়েছে। ঐক্য আমার অনেক ভালো লাগে, আমি তাদেরকে ঐক্যের জন্যই ভালোবাসি, আর কিছু না হোক।
ভবিষ্যতে আশা করি এমন ঐক্য থাকবে, সবাই অনেক ভালো থাকবেন। এমন ঐক্য যদি থাকে আমরা শুধু শেখ হাসিনা নয়, সকল অপশাসনকে আমরা তাড়িয়ে বিদায় করতে পারবো। আল্লাহ রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।